মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা। পর্ব 134। নারীদেরকে পুরুষের তুলনায় অতিরিক্ত শর্ত আরোপ করে কোরআনের মৌলিক শিক্ষা ও জ্ঞান থেকে দূরে রেখে কি মূলত ইসলামী জীবন ব্যবস্থাকে ধ্বংস করা হলো না? মানবজাতি, সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি বিখ্যাত দার্শনিক ও লেখক নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, I shall promise you the birth of a civilized educated nation. আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি সভ্য শিক্ষিত জাতি জন্ম দেওয়ার প্রতিশ্রুতি দেব। তাহলে নেপোলিয়নের মতো দার্শনিক ও চিন্তা করেছিলেন যে নারীদের শিক্ষিত ও সভ্য করতে সক্ষম না হলে একটি জাতি শিক্ষিত ও সভ্য হবে না। পক্ষান্তরে আমাদের আকাবিরা এবং তথাকথিত আলেমরা নারীদের উপরে অতিরিক্ত পর্দার বিধান আরোপ করে তাদের সঞ্চালন ক্ষমতা রহিত করে মূলত ইবলিসের এজেন্ডাই বাস্তবায়ন করলো এবং সঞ্চালন ক্ষমতা রহিত করে মূলত ইবলিসের এজেন্ডাই বাস্তবায়ন করলো এবং নারীদেরকে কোরআনের মৌলিক শিক্ষার কার্যক্রম ও কোরআনের জ্ঞান অর্জন থেকে বাধাগ্রস্ত করলো। ফলে আমরা যে মানবজাতি গড়তে চাচ্ছি তথা আল্লাহ যে মানবজাতি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলেন তা ব্যাপকভাবে ব্যাহত এবং অদ্যাবধি চালু আছে। যদিও নেপোলিয়ন একজন দার্শনিক ও লেখক হিসাবে তার চিন্তাধারা মতে তার সংশ্লিষ্ট মানবজাতি গঠন করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ নিশ্চয়ই সকল মানুষকে বা মানবকে এক মানব জাতি হিসাবে সৃষ্টি করতে চেয়েছিলেন। তাই মানব জাতির প্রধানতম শিক্ষা ও জ্ঞানের হতে হবে কোরআনের জ্ঞান, যা নারী পুরুষ সকলের উপরে সমানভাবে প্রযোজ্য এবং ফরজ। সুতরাং সকল নারী ও পুরুষ যদি কোরআনের মৌলিক জ্ঞান অর্জন করে তাহলে আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য সাধিত হবে ইনশাআল্লাহ, এবং যদি সেই অনুযায়ী সকলে আমল করেন তাহলে দাসত্বের পূর্ণ শর্ত জেনে বুঝে দাসত্ব করা হবে ইনশাআল্লাহ। আর অন্যথায় আল্লাহর মানব সৃষ্টির উদ্দেশ্য সাধিত না হয়ে বরং আল্লাহর প্রতি ইবলিসের ছুড়ে দেওয়া অঙ্গীকারের চ্যালেঞ্জ বাস্তবায়িত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ইবলিসের এই কর্মতৎপরতার সঙ্গে তারা বুঝে অথবা না বুঝে যুক্ত ও সংযুক্ত হয়েছে, তারাও নিশ্চয়ই মনের অজান্তেই ইবলিসের দোসর হিসাবে পরিগণিত হয়েছে। তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি, দুনিয়ার অর্ধেকাংশ নারীদের ইসলামী তথা কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করে মূলত গোটা মানব জাতিকে বা কোরআন বিরোধী শিক্ষায় রূপান্তরিত করে গোটা মানব জাতিকে আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য থেকে পরাহত করা হয়েছে। তাই মানব জাতির মধ্যে প্রথম বিভেদের প্রাচীর গড়ে নারী ও পুরুষকে আলাদা করে যেমন ঘর সংসার বংশবৃদ্ধি কোনো ধরনের যৌগিক বিজয় অর্জন করা সম্ভব নয়, ঠিক তেমনি নারীদেরকে কোরআনের জ্ঞান থেকে দূরে রেখে বা বঞ্চিত করে ইসলামিক জীবন ব্যবস্থা তথা কোরআনের আদর্শিক জীবন ব্যবস্থা গড়ে তোলা একেবারেই অসম্ভব। সুতরাং আমাদের তথাকথিত আকাবিরা ও আলেমরা নারীদেরকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করার প্রক্রিয়ায় যে পথে পা বাড়িয়েছেন তা হচ্ছে মূলত ইবলিসের প্রদর্শিত পথ। তাই আমরা সকল মানবীকে বিনীতভাবে আহ্বান জানাই সর্বস্তরে সমানভাবে কোরআনের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে নারী পুরুষ অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। তাই আমরা সকল মানবীকে বিনীত আহ্বান জানাই সর্বস্তরে সমানভাবে কোরআনের শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে নারী পুরুষ অগ্রাধিকার ভিত্তিতে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। আর এ পথে যারা বাধাগ্রস্ত করবে তারাই হচ্ছে মানব জাতির চিরশত্রু ইবলিস ও ইবলিসের দোসর। আরও লক্ষণীয় বিষয় হচ্ছে কোরআনের সরাসরি শিক্ষা ও জ্ঞান অর্জন করা মানব জাতির জন্য ফরজ করা হয়েছে, অথচ এই কোরআনের জ্ঞানকে কম গুরুত্ব দিয়ে কোরআনের জ্ঞানের সাপেক্ষে যাচাই বাছাই না করে মানব রচিত সকল হাদিসকে অতিমাত্রায় গুরুত্বের সাথে আমাদের তথাকথিত আলেমদেরকে প্রচার করতে দেখা যাচ্ছে। তাহলে তারাও মূলত মানব জাতির চিরশত্রু
ইবলিসের দোসর হিসেবে পরিগণিত হচ্ছে। আমার এই লেখা ও চিন্তা দ্বারা হয়তো কারো কারো আকাবিদের তথা কোনো পীর মাশেকের বিরুদ্ধে যেতেই পারে, তবে তা নিশ্চয়ই মানব জাতির কল্যাণে কাজ করবে। আসুন আমরা সকলে বুঝে শুনে সম্পৃক্ত হয়ে একযোগে কাজ করি। মানব জাতির কল্যাণের সাপেক্ষে সকল নারী পুরুষ সমান অগ্রাধিকার ভিত্তিতে কোরআনের মৌলিক শিক্ষা ও জ্ঞান চর্চা করতে পরিবার, সমাজ, রাষ্ট্রীয়ভাবে একাগ্র চিত্তে ঝাঁপিয়ে পড়ি এবং আল্লাহর নির্দেশিত মানব জাতির উদ্দেশ্য সাধনে কাজ করি। আর তাহলে গোটা মানব জাতি আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে ও বুঝে দাসত্ব করতে সচেষ্ট হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সহ জান্নাতের দাবিদার হতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।